नमस्कार हेलो बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো। এই দেখো বন্ধুরা ছোট মাছ নিয়েছি। এই সোনালী পাতা মাছের আজকে আমি মশলা দিয়ে ভাজি করব। এই মাছটা তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। এই মাছটা আমার মেজদা খুব ভালো খেতো, যেরকম আমি রান্না করবো আর ঠিক এরকম। আমার মেজদা তো বাইরে থাকতো, বাড়িতে থাকতো না, যখনই বাড়িতে আসতো মা এমন করে মশলা দিয়ে ভেজে দিত মাছটা। সেই প্রসেসে আজকে আমি মাছটাকে ভাজি করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে। মাছটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট দিও বন্ধুরা। এই যে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর এই যে মশলাটা করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর আদা আর কিছু পেঁয়াজ এই যে আমি কুচিয়ে নিয়েছি। পুরো ভিডিওটি দেখো আমি মশলা দিয়ে কীভাবে মাছ ভাজি করছি। খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা একবার ছোট মাছ কিংবা বড় মাছ, সব মাছে এমনভাবে ভাজি করা যায় মশলা দিয়ে। এটা আমার মায়ের রেসিপি। আমার মা এরকম করে দিত। আমার মেজদা যখন বাড়িতে আসতো তখন এভাবে করে দিত, যেহেতু আমার মেজদা খুব পছন্দ করতো এভাবে মাছ ভাজি। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। মাছ একগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এক খোলায় যে ভেজে নিয়েছি, এই যে আর একবার দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা আমি তো মশলা করে নিয়েছি, মশলা দিয়ে মাছ ভাজি করবো। তার ভিতরে আমি এই যে সুগন্ধ হওয়ার জন্য আমার ছাদ বাগানে লেবু গাছ আছে, সেখান থেকে পাতা তুলে এনেছি। এই মশলা মাছ ভাজি বানাচ্ছি তার ভিতরে দেওয়ার জন্য। এই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেবুর পাতা। তেলের উপর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, অল্প একটু 1 চিমটি ফোড়ন আর এই যে একটা তেজপাতা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মশলার ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা গন্ধটা সুন্দর হওয়ার জন্য এই যে কয়েক টুকরো লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম মশলার ভিতরে। দারুণ লাগে খেতে বন্ধুরা, তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। আমার মেজদার খুব ফেভারিট ছিল। আজকে আমার দাদা বেঁচে নেই এই দুনিয়াতে, কিন্তু যখনই আমি ছোটো মাছ হোক বা বড়ো মাছ এভাবে রান্না করি তখনই আমার দাদার কথা ভীষণভাবে মনে পড়ে, যে আমার দাদা এভাবে রান্নাটা খুবই পছন্দ করত। মশলাটা বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখেছি। টিপ করে জাল হয়ে মশলাটা ভালো করে মাছের সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই যে 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। কয়েক টুকরো এই যে 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লেবুর পাতা দেওয়া আছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমাদের এই যে এখন আমরা টাউনে থাকি, এখানে তো কলা পাতা সচরাচর পাওয়া যায় না। যদি আমি কলার পাতা পেতাম তাহলে মাছটা আমি কলার পাতা ভাজি করতাম। কলার পাতা নিয়ে এই জন্য আমি কড়াইতেই মশলা দিয়ে এভাবে ভাজি করছি। কি সুন্দর
একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এই যে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে, মশলা দিয়ে মাছ ভাজি, লেবুর পাতা দিয়ে মশলা মাছ ভাজি কমপ্লিট। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এক একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এখন সুন্দর করে। তা বন্ধুরা এই দেখো আমার এই রেসিপিটি যে কি সুন্দর হয়েছে, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। লেবুর পাতা দিয়ে মশলা মাছ ভাজি, তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা বন্ধুরা তোমরা সব রকম মাছ দিয়েই করতে পারো, ছোট বড় সব রকম মাছ দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো মাছ দিয়ে করলে দারুণ লাগে খেতে বন্ধুরা, দারুণ লাগে, কি আর বলবো। তোমরা বাড়িতে একবার খেয়ে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে বলে যেও কেমন লেগেছে। ঠিক আছে বন্ধুরা, আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর সবাইকে টাটা।